তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিরিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষে রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। যেমন সংসারীদের মধ্যে সত্ত্ব, রজ, তম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত্ত্ব, রজ, তম 3 গুণ আছে। সংসারীর সত্ত্বগুণ কীরকম জানো? বাড়িটি এখানে ভাঙা, ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাগছে, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরনো, ফিটফাট করবার চেষ্টা নাই। কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারো কোনো অনিষ্ট করে না। সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ির চেন, হাতে 2-3টে আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি, বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটুও দাগ নাই। নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি সব। সংসারীর তমগুণীর লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। আর ভক্তির সত্ত্ব আছে। যে ভক্তে সত্ত্বগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভেতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন। বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের ওপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো। খাবারের ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালাও আছে। সেই মালার মধ্যে মধ্যে আবার একটি করে সোনার দানা। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।